বেসিকের কোর্স করেই যাচ্ছে, বাট বেসিকটা তাদের ক্লিয়ার হয় না। বিভিন্ন বড় বড় সেন্টেন্স যে আপনি যখন দেখতে পাচ্ছেন, তো সেগুলো হচ্ছে ব্রেকডাউনের মাধ্যমে। ব্রেকডাউন বলতে কি বোঝাচ্ছি, এবং নেক্সট টাইম আপনি কিভাবে এই ধরনের সেন্টেন্স গঠন করতে পারবেন। আমি একটা স্ট্রাকচার বলেছিলাম, নাউন প্লাস উইথ। এটার মানে হচ্ছে, আসসালামু আলাইকুম, ইটস আজমির, আই এম এ ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড আইএলটিএস টিচার। তো আপনাকে সবাই বলে আপনার বেসিক্স ক্লিয়ার না, বাট বেসিক্স জিনিসটা কি? বেসিক্স জিনিসটা কি এটা যে গ্রামারের ওই চ্যাপ্টারগুলো পড়তে হবে, প্যাসিভ ভয়েস পড়তে হবে, মডেল অক্সিলিয়ারিজ পড়তে হবে, টেন্স পড়তে হবে, এটাই কি বেসিক্স? আসলে মোটেও তা না, বেসিক্স না। তো এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট দেখা যাচ্ছে একটা বেসিক্সের কোর্স করে আইএলটিএসের, বা দেখা যাচ্ছে তার বেসিক্সটা 90% যারা কোর্স করে, বা দেখা যাচ্ছে একটা মেজরিটি কেসে দেখা যাচ্ছে তাদের বেসিকের কোর্স করেই যাচ্ছে, বাট বেসিকটা তাদের ক্লিয়ার হয় না। বেসিক্সটা আসলে কীভাবে শিখতে হবে? তো দেখুন, আমি আইএলটিএস রিডিংয়ের মাধ্যমে শেখাই। আচ্ছা, আইএলটিএসের রিডিংয়ের অনেক সেন্টেন্স আপনারা অনেকে বলেন যে আপনাদের একদম মাথার উপর দিয়ে যায়, বা দেখা যাচ্ছে একদম কোনোভাবেই বুঝতে পারেন না, ঠিক আছে? বাট দেখেন, একটা জিরো লেভেলের স্টুডেন্টটা যদি আজকের এই ভিডিওটা ভালো করে দেখে, সে কিন্তু আসলে একদম একটা মানে একদম খুব কঠিন সেন্টেন্সগুলো কিন্তু সে ইজিলি বুঝতে পারবে। সো দেখা যাচ্ছে বেসিক্সটা কীভাবে ক্লিয়ার করতে হয় আসলে আজকে এই ভিডিওতে আমি দেখাবো। সো বেসিক্সটা আসলে আপনাকে ক্লিয়ার করতে হবে। মানে বিভিন্ন বড় বড় সেন্টেন্স যে আপনি যখন দেখতে পাচ্ছেন, তো সেগুলো হচ্ছে ব্রেকডাউনের মাধ্যমে। ব্রেকডাউন বলতে কি বোঝাচ্ছি, যাদের বেসিক্স একদম দুর্বল আমি তাদেরকে টার্গেট করে, প্লাস যারা অ্যাডভান্সড ইংলিশ শিখতে চাচ্ছেন তাদেরকেও টার্গেট করে আজকের ভিডিওটি। সো মন দিয়ে দেখুন। সো বেসিকলি হচ্ছে আপনাকে বড় বড় সেন্টেন্সগুলো যেগুলো আছে সেগুলো যদি আপনি একদম ভেঙে ভেঙে বোঝেন যে এটা কিভাবে গঠিত হলো, এবং নেক্সট টাইম আপনি কিভাবে এই ধরনের সেন্টেন্স গঠন করতে পারবেন, ঠিক আছে, তখনই কিন্তু আপনি আপনার বেসিক্সটা ক্লিয়ার করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে বলেছে চিলড্রেন উইথ, আমাদেরকে একটা স্ট্রাকচার জানতে হবে, সেটা হচ্ছে নাউন প্লাস উইথ। নাউন প্লাস উইথ, আগে আমাদেরকে জানতে হবে নাউন মানে কি। আমরা সবাই জানি কোনো কিছুর নামকে নাউন বলে, বাট বিষয়টা আসলে এরকম না, তার থেকে একটু বেশি, ঠিক আছে? হ্যাঁ, কোনো কিছুর নামকে অবশ্যই নাউন বলে। কি, কে, কোনটা, কারা, কোনগুলা। আপনি মনে রাখবেন, কি, কে, কোনটা, কারা, কোনগুলা, এই পাঁচটা দিয়ে আমরা যদি প্রশ্ন করি, আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নাউন। আমরা যদি এই পাঁচটা দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা বলছি নাউন, ঠিক আছে? তো দেখেন, চিলড্রেন, চিলড্রেন মানে আমরা সবাই জানি বাচ্চা। তো তারা কারা? তারা বাচ্চা। তারা কারা? তারা বাচ্চা। কি, কে, কোনটা, কারা, কোনগুলা দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে নাউন। তো কারা? বাচ্চারা, ঠিক আছে? আচ্ছা, আমি একটা স্ট্রাকচার বলেছিলাম, নাউন প্লাস উইথ। এটার মানে হচ্ছে যার আছে। যার আছে। নাউন প্লাস উইথ মানে হচ্ছে যার আছে। তো এটার মিনিংটা কি দাঁড়ালো? যে বাচ্চাদের আছে। প্রশ্ন আসে কি আছে? গুড সেলফ কন্ট্রোল। আমরা সবাই জানি সেলফ মানে আত্ম, আর কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ। তাহলে যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে। আরেকটা স্ট্রাকচার আপনাদেরকে জানতে হবে, বি নোন টু। বি নোন টু, এটার মানে কি? বি নোন টু, ঠিক আছে? এখন আগে জানতে হবে বিটার মানে কি। বি, বি মানে হচ্ছে বি ভার্ব। বি মানে কি বলছি? বি ভার্ব। ইংলিশে বি ভার্ব কি আছে? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। মনে রাখবেন, এগুলাকে আমরা বলছি ইংলিশে বি ভার্ব। ইংলিশে বি ভার্ব কি কি? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, ঠিক আছে? এগুলো হচ্ছে ইংলিশে কি ভার্ব? বি ভার্ব, ঠিক আছে? বি ভার্বের বাংলা অর্থটা কি? হওয়া বা থাকা, ঠিক আছে? সো বি নোন টু, এই ফ্রেজটা মানে হচ্ছে জানা যায় যে। জানা যায় যে, কি বলেছি? জানা যায় যে। তো দেখেন, আবার ওই সেন্টেন্সটা যদি আমরা একটু ফিরে আসি, চিলড্রেন উইথ গুড সেলফ কন্ট্রোল, মানে যে বাচ্চাদের আছে ভালো আত্মনিয়ন্ত্রণ। বি, এই যে আরটা কি ভার্ব? বি ভার্ব। আমি আগে কি বলেছি? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে আরটা কি ভার্ব? বি ভার্ব। এই যে বি নোন টু, মানে জানা যায় যে। তাহলে যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে, জানা যায় যে। আরেকটা ফ্রেজ আপনাকে জানতে হবে, যেটা খুব বেশি ইউজ হয়, আসলে সব ফ্রেজে অনেক বেশি ইউজ হয়। তো এগুলো আপনাদেরকে জানতে হবে, এগুলো কোনো বেসিক ক্লাসে আপনাকে শেখানো হয় না। আর একটা ফ্রেজ হচ্ছে বি লাইকলি টু। বি লাইকলি টু, এটার মানে কি? খুব সম্ভবত। খুব সম্ভবত, ঠিক আছে?
তো আপনাকে যদি বলা হয় বি আনলাইকলি টু, এটার মানে কি খুব সম্ভবত হবে না, খুব সম্ভবত হবে না, ঠিক আছে, মানে ওইটা নেগেটিভ ফর্মটা আর কি। তো বি লাইকলি টু মানে খুব সম্ভবত। তো সেন্টেন্সটাতে আবার ফিরে আসি, যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে, বি নোন টু জানা যায় যে, আবার কি বলেছে, বি লাইকলি টু মানে খুব সম্ভবত, জানা যায় যে খুব সম্ভবত ডো ওয়েল, তারা ভালো করবে, খুব সম্ভবত তারা ভালো করবে। কোথায় ভালো করবে? স্কুলে ভালো করবে পরবর্তীতে। লেটার অন মানে আমরা সবাই জানি পরবর্তীতে। আচ্ছা, লেটার অন মানে হয়তো অনেকে জানেন না, বাট লেটার মানে সবাই জানেন, ঠিক আছে। লেটার মানে কি? পরবর্তীতে। তো লেটার অন মানে পরবর্তীতে, ঠিক আছে। তো সেন্টেন্সটা কিভাবে বুঝলাম দেখেন, কতটা ইজি করে বোঝা যাচ্ছে। নাউন প্লাস উইথ মানে যার আছে। তো যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে, বি নোন টু জানা যায় যে, জানা যায় যে, পরে আবার বি লাইকলি টু মানে খুব সম্ভবত, জানা যায় যে খুব সম্ভবত তারা ভালো করবে, খুব সম্ভবত তারা ভালো করবে। কোথায়? স্কুলে ভালো করবে। কখন? পরবর্তীতে। যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে তারা পরবর্তীতে খুব সম্ভবত জানা যায় যে তারা ভালো করবে, ঠিক আছে। এটা ছিল একটা ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন, যে যেখানে আপনাকে বলেছিল যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে, জানা যায় যে তারা ভবিষ্যতে পরবর্তীতে স্কুলে তারা ভালো করবে, ঠিক আছে। তো এটা যদি বলে আসলে তারা ভালো করবে তাহলে হচ্ছে ট্রু, আর যদি বলে পরবর্তীতে তারা খুব একটা ভালো করতে পারবে না তাহলে হচ্ছে ফলস। আর নট গিভেনটা হচ্ছে নট গিভেন মানে অনেকে বলে আসলে কোনো ইনফরমেশন দেওয়া থাকবে না, বাট ইনফরমেশনটা ঠিকই দেওয়া থাকবে, বাট ওই ইনফরমেশনটা আসলে রেলেভেন্ট না। কীরকম? ফর এক্সাম্পল, আপনাকে এই কোয়েশ্চেনটাই যদি নট গিভেন হয়, এরকমভাবে হতে পারে যে স্কুলে হরলিক্স খাওয়া বাচ্চারা বেশি ভালো করে, ঠিক আছে। আচ্ছা দেখেন, যে বাচ্চাদের ভালো আত্মনিয়ন্ত্রণ আছে এরকম কি কিছু বলেছে? এরকম কিছুই কিন্তু বলেনি, ঠিক আছে। সো বেসিকলি হচ্ছে মানে আপনার প্রশ্ন এক্স্যাক্টলি আপনাকে যা চেয়েছে তা হচ্ছে নট গিভেন দেবে না, বাট ইনফরমেশন দেওয়া থাকবে। ইনফরমেশন কিন্তু অনেকটাই দেওয়া থাকবে। একটা ভালো উদাহরণ দিই নট গিভেনের। ফর এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি আমি ইউএসএ গিয়েছিলাম পড়াশোনা করতে, এটা যদি কোয়েশ্চেনে বলা থাকে তাহলে ফলস কখন হবে? আমি ইউএসএ গিয়েছিলাম কাজ করতে। নট গিভেন কখন হবে? যখন ইনফরমেশনটা ঠিকই দেওয়া আছে, যে আমি ইউএসএ গিয়েছিলাম কিন্তু উদ্দেশ্যটা কি? কাজ করা বা পড়াশোনা করা, এরকম কিন্তু কিছু বলা নেই, বাট আমি বলছি আমি ইউএসএ গিয়েছিলাম, তো সেখানে কিন্তু ইনফরমেশনটা ঠিকই দেওয়া আছে, বাট দেখা যাচ্ছে আপনাকে সেন্টেন্সের উদ্দেশ্যটা কিছুই দেওয়া নেই, ঠিক আছে। তো সেটা হচ্ছে বেসিকলি নট গিভেন হয়। সো আমরা যদি এটার সলিউশনটা একটু তাকাই, তো দেখেন এখানে লেখা আছে চিলড্রেন উইথ মানে যে বাচ্চাদের আছে ভালো আত্মনিয়ন্ত্রণ, সলভড প্রবলেমস মোর কুইকলি, তারা খুব দ্রুত প্রবলেম সলভ করেছিল, ঠিক আছে। ওয়েন এক্সপ্লোরিং, আচ্ছা এত কিছু লাগবে না। দিস সর্ট অফ এভিডেন্স মেক্স আস থিঙ্ক দ্যাট গিভিং চিলড্রেন দ্য চান্স টু প্লে উইল মেক দেম মোর সাকসেসফুল প্রবলেম সলভার্স ইন দ্য লং রান। ইন দ্য লং রান মানে কি? লেটার অন মানে পরবর্তীতে, ভবিষ্যতে, ঠিক আছে। ভবিষ্যতে তারা কি ভালো সাকসেসফুল প্রবলেম সলভার হবে, তার মানে কি ভবিষ্যতে তারা ধরে নেওয়া যায় খুব ভালো করবে, ঠিক আছে। আর উপরে দেখেন বলা ছিল যাদের আত্মনিয়ন্ত্রণ আছে তারা খুব দ্রুত প্রবলেমগুলো সলভ করেছিল, এবং কি ভবিষ্যতে তারা মানে ভালো, ইন দ্য লং রান মানে যদি আমরা লং টার্ম পরিকল্পনায় দেখি তারা কি ভালো মানে অনেক সাকসেসফুল প্রবলেম সলভার হবে। তো সেক্ষেত্রে দেখেন আপনি প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন এবং যদি নিজেকে এই কোয়েশ্চেনটা করতে পারেন যে এটা কি হলে ফলস হবে, এটা কি হলে ফলস হবে, সেক্ষেত্রে আপনি 100% সেটা ট্রু ফলসের অ্যান্সারটা আপনি 100% পেয়ে যাবেন। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার ফলস নট গিভেনের মধ্যেও কোনো ঝামেলা তৈরি হবে না। তো দেখেন এত কঠিন একটা সেন্টেন্স, বা যেটা হচ্ছে একটা বেসিক লেভেলের স্টুডেন্ট যে একদমই শূন্য থেকে শুরু করেছে, বা দেখা যাচ্ছে যে যারা ইন্টারমিডিয়েট আছে বা যারা মোটামুটি ইংলিশে ভালো, তারাও কিন্তু অনেকে এই সেন্টেন্সটা কোনোভাবেই বুঝতে পারবেন না, ঠিক আছে। কোনোভাবেই এই ধরনের সেন্টেন্স বুঝতে পারবে না, যেহেতু আইএলটিএস ক্লাসে আমরা প্রায় এই ধরনের জিনিসগুলো ফেস করে থাকি, যে অনেক মোটামুটি ভালো স্টুডেন্টরা এই ধরনের সেন্টেন্সগুলো বুঝতে পারে না। কেন? কারণ তাকে বেসিক্সটা একটা টপিকের মাধ্যমে শেখানো হয়, যে এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, এই টপিক সেই টপিক, বিষয়টা আসলে এরকম না। এই যে স্ট্যান্ডার্ড সেন্টেন্সগুলো ভেঙে ভেঙে যদি কোনো টিচার আসলে আপনাদেরকে বোঝায়, সেই ক্ষেত্রে আপনার বেসিক্সটা হচ্ছে একমাত্র ক্লিয়ার হবে। তো দেখেন কত সুন্দর করে আসলে আপনি একটা জিরো লেভেলের স্টুডেন্টও যদি হয়ে থাকেন, আপনি কিন্তু সুন্দর করে এটার মিনিংটা আশা করি বুঝতে পেরেছেন।